হাই, আমি দিগন্ত আর তোমরা দেখছো বং বিজনেস। আজ আমি তোমাদের সাথে কিছু অ্যাসেটস নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান হলো ক্যাশ, অর্থাৎ তুমি যে টাকাটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখো, যে টাকাটা সহজে অ্যাক্সেসেবল। ব্যাংক তোমাকে কিছু ইন্টারেস্ট পে করে প্রতি বছর, কিন্তু সমস্যা হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির জন্য আমরা যে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রাখি সেটা প্রায় একই থেকে যায়। কিন্তু তবু আমাদের ক্যাশ রিজার্ভ থাকাটা জরুরি ইন ফিউচার যে কোনো অপরচুনিটি এর থেকে লাভ করার জন্য। ফর এক্সাম্পল, কোনো বাড়ি বা জমি অথবা দোকান কম দামে পাওয়া গেলে সেগুলো থেকে ভালো গেইন করা যেতে পারে হঠাৎ করে। নাম্বার টু হলো রিয়েল এস্টেট, তা যে কোনো ধরনের প্রপার্টি। এই প্রপার্টি থেকে দুরকমভাবে ইনকাম হয়। নাম্বার ওয়ান হলো রেন্ট বা ভাড়া, প্রতি মাসে রেন্টের মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম জেনারেট হয়। আর নাম্বার টু হলো অ্যাপ্রিসিয়েশন, যত দিন যাবে পৃথিবীর জনসংখ্যা বাড়তেই থাকবে, যার ফলে মানুষের থাকার জন্য আরও বাড়িঘর দরকার হবে। আর তাই জমি অথবা বাড়ির দাম প্রতি বছরই বাড়বে। তাই আজ কোনো একটি রিয়েল এস্টেট কিনে রেখে দিতে পারলে ভবিষ্যতে সেটা অনেক বেশি দামে সেল করা যাবে। রিয়েল এস্টেটের মধ্যে পড়ে রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেখানে মানুষ বসবাস করে এবং তার জন্য রেন্ট বা ভাড়া দেয়। এছাড়া অফিস বিল্ডিংস, কমার্শিয়াল বিল্ডিংস, যেখানে মানুষ বিজনেস করে এবং তার বদলে রেন্ট পে করে। এছাড়াও ল্যান্ড বা জমি, যেখানে মানুষ বাড়ি বানায় অথবা চাষ করে কিংবা নর্মালি জাস্ট রেখে দেয় দাম ফিউচারে বৃদ্ধি পাওয়ার জন্য। তবে একটা জিনিস বুঝতে হবে, তুমি যেখানে থাকছো ফ্যামিলি নিয়ে, সেটি ডিরেক্টলি কোনো অ্যাসেট নয়, কারণ সেটি থেকে কোনো ইনকাম হচ্ছে না তোমার। নাম্বার থ্রি হলো স্টকস। কোনো স্টক কেনা মানে সেই কোম্পানি এর সামান্য কিছু অংশ ওন করা। এবার তুমি যে কোম্পানি এর স্টক কিনছো, সেই কোম্পানি যদি মার্কেটে ভালো পারফর্ম করে তো সেই স্টকের দাম বাড়বে, এবং খারাপ পারফর্ম করলে স্টকের দাম কমবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।